বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে প্রথম রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাত। ওয়ালাইকুম আসসালাম। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমার মুর্শিদ পাকের উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয়ে থাকে। আজ আমার মুর্শিদ পাক হয়তো আমাদের কাছে নেই, আমরা সেই অনুষ্ঠান আমাদের মুর্শিদ পাকের ইচ্ছায় আজও পর্যন্ত আমরা করতে আসি এবং সেই অনুষ্ঠানই আজও করতে চলেছি। তো যাই হোক, মুর্শিদ পাকের যে বক্তব্যগুলো ইন্টারনেটের মাধ্যমে দেওয়া আছে, ওখানে আমাদের কোনো বক্তব্য চলে না। তারপরও মুর্শিদ পাকের হুকুম অনুযায়ী আমাদের দিনী যুগের দিনী নূরের যে সত্যগুলো তার সন্তানগণের কাছে রেখে গেছে, সেগুলো আমাদের নিজ নিজ দায়িত্বে মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং মানুষকে মানুষ বানানোর একটা সুব্যবস্থা করে দেওয়া। আমাদের সে লক্ষ্যেই এখানে আমাদের এই অনুষ্ঠান হয়। আমরা বিশ্বের মানুষকে আহ্বান করি। আমরা যেমন দিন পেয়েছি, রব পেয়েছি, সুরত পেয়েছি, সালাত পেয়েছি, সিও কেবলা আমাদেরকে রচনা করে দিয়েছে। মুর্শিদ পাখির ইচ্ছায় আমরা সেগুলো ধরে চলি। আমরা যখন সেগুলো ধরে চলতে থাকি, তখন আমরা দুনিয়ার দিকে যখন লক্ষ্য করি, তখন আমাদের একটা ভিতরে একটা মায়া জাগে। কেন জাগে? যে আমরাও তো মানুষ, তারাও মানুষ। এই মানুষ হয়ে মানুষ দাবিতে আছে, আসলে তো তারা মানুষ বলতে কোনো কিচ্ছুই না। আসলে যদি দেখা যায় তারা মানুষ বলতেই কোনো কিচ্ছুই না। তার কারণ মানুষ হে যে মানুষ, কোন জায়গায় হে মানুষ, যদি তাকে জিজ্ঞাসা করা যায় যে তুমি যে মানুষ, তুমি কোন জায়গায় মানুষ, তারা সঠিক জবাব দিতে পারবে না। তার কারণ উনি মানুষ হয় নাই, মানুষ হওয়ার কারিগরই ছিল না। একমাত্র মুর্শিদ আমির যখন এসেছে, তখনই মানুষ গড়াইনের কারিগরও এসেছে। মানুষ গড়াইতে পারে উনি, আল্লাহর পাক কাছে হুকুম ভাবে উনি পেয়েছে। তাই মানুষকে মানুষ ভাবে কিভাবে গড়ান যায়, সেই সকল ব্যবস্থা উনি এই মানুষের ভিতরে বিতরণ করেছে। আরো করার ইচ্ছা ছিল তার, আল্লাহ তাকে রাখে নাই। তারপরও তার সন্তানের কাছে সে দায়িত্বই রাখা আছে। যদি কেউ মানুষ হতে চায়, তাহলে অবশ্যই তার এখানেই আসতে হবে। তার কারণ পৃথিবীতে যত ধর্মই থাকুক, নবীপন্থ ওরা বন্ধ হয়ে গেছে। নবুয়তি আর কোনো কিছুই চলবে না। নবুয়তি দরজা সকল কিছুই বন্ধ। তাদের কোনো দেখা নাই, বলা নাই, কওয়া নাই, কোনো কিছুই নাই। সব কিছু দিনী যুগের আছে, দিনী রবের আছে। সেই রব, সেই দিন, সেই সুরত, সেই সালাত কে দিবে? কার এত বড় যোগ্যতা আছে? না, একমাত্র মুর্শিদ আমিরই পেরেছে। আর সেই সম্পত্তি
তার সন্তানের কাছেই রাখা আছে। আমরা বাস্তব জিনিসকে অবাস্তব সেই পূর্বের থেকেই দেখে আসতেছি। কেননা যখন আদমকে পুতুল রূপে সৃজন করে তার নিজের ভাণ্ড থেকে আত্মা দিয়ে তারপরে যখন ফেরেশতা করে বলা হলো তোমরা আদমকে সেজদা করো, তারা অস্বীকার করে বসলো। বাস্তব জিনিসকে তারা অবাস্তব বলল। যে আমি সাধারণ একটা মাটির পুতুল বানাইলাম নিজের হাতে, আবার তাকেই সেজদা করতে হবে, তার ভিতরে একটা হিংসা নিন্দে এসে গেল। তারা এ কথা কখনোই ভাবলো না যে এতদিন তো মাটির পুতুল ছিল, ও লড়লও না চললও না, কিন্তু এখন তো মাটির পুতুল লড়ে চড়ে কথা বলে সব কিছু করতে পারে, এখন আমাকে ওখানে সেজদা করতে কেন বলল? এই হুঁশ তাদের ছিল না। যদি তাই থাকতো তাহলে ওখানে এই সমাধানটা হয়ে যেত। যে ওখানে যে আল্লাহ নূর ঢুকলো, আল্লাহ ঢুকলো, তারপরেই যে এই ফেরেশতা করে সেজদা করার কথা বলা হলো, তখন তারা অস্বীকার করে বসলো। সেই অবাস্তবই আজও পর্যন্ত রয়েই গেল। তারা কখনোই আদম ধর্ম মানতে রাজি না। আর যতক্ষণে আদম ধর্ম মানবে না ততক্ষণ তারা জাহান্নামেই থেকে যাবে, কখনোই জান্নাতের শোভা দেখতে পারবে না। তার কারণ জান্নাতে যেতে হলে ওখানে শর্ত দেওয়া আছে। তুমি নবী নবী করো, এই নবী তোমার ভান্ডে রাখা আছে, কোন জায়গা আছে তুমি দেখাতে পারবে? পারবে না, শুধু নবী নবী করে যাবে। নবীর শর্ত তোমার কাছে আছে, ওইগুলো রক্ষা করতে হবে তোমাকে। তুমি কি ওগুলো দেখেছো কখনো যে আমি কাকে রক্ষা করব, কে আমি বা কে, আর কার রক্ষাই বা করবো কাকে? এটা তো তুমি কখনোই জানো নাই। এখন জানার ব্যবস্থা আছে, জানিয়ে নাও। মানুষ কিভাবে হওয়া যায় আগে সেই মন্ত্র শেখো। সত্য বলো মিথ্যা বলো, নামাজও পড়ো। এই যে নামাজ যে পড়ো, তোমাকে হুকুম দিল কেটা? তোমার হুকুমদাতা কেটা? কোরআনের হুকুম নিয়েছো। কোরআনে তো বলা আছে কোরআনের হেদায়েত আগে তোমাকে গ্রহণ করতে হবে। তাকে নিয়েছো, কার কাছ থেকে নিয়েছো? কে দিয়েছে? কার এত বড় যোগ্যতা আছে যে কোরআনের হেদায়েত তোমাকে দিতে পারে? হেদায়েত তো একমাত্র আদমের কাছে আছে, বিশ্বের কারো কাছেই নাই। সে আদম রূপে দাবি করেছে মুর্শিদ আমির, তার কাছে আছে। মানুষ হতে হলে ওই কারিগর সেই মানুষ, সেই মুর্শিদ আমির তোমাকে মানুষ করে দিবে। তোমার সকল কিছু তোমাকে তাজা করে দিবে। এতদিন ছিল না তাই তোমাকে দিয়ে দিবে। তোমার সিও রব দিবে, সিও দিন দিবে, সিও সালাদ দিবে, সিও কেবলা দিবে। এগুলো দেওয়ার যোগ্যতা এতদিন কারো ছিল না, এখন আছে। এখন আছে। এখনো মানুষ যদি হতে চাও তাহলে সেই মানুষের ধর্ম কি করে নিতে হয় সেখানে আসে আগে জানো যে আমি যে মানুষ হব, কি করে মানুষ হব। আগে তোমাকে কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে, তওবা নাসুহা পাঠ করতে হবে, ওইটাই তোমার রাস্তা হবে। আর ওই একটা ভুল করলে ওই রাস্তা তোমার সেদা হবে। এভাবে ভুল করতে করতে ওই রাস্তা যখন সেদা হইতে হইতে আর জায়গা থাকবে না, তখন ছিঁড়ে পড়ে তুমি ধ্বংস হয়ে যাবে। তখন তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। ওটাই রাস্তা। এই তওবা নাসুহা এটাই তোমার রাস্তা। আর এটা পড়াইতে পারে একমাত্র আদম পারে, আর কারো যোগ্যতা নাই। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আর আল্লাহ তো আদমের ভিতরে আছে, আর কারো ভিতরে নাই। ইহাই সত্য। তুমি মানলেও ইহাই সত্য, না মানলেও ইহাই সত্য। তাহলে আদম হইতে হলে সেই আদমের ধর্মই তোমাকে নিতে হবে। তোমাকে জান্নাতি হতে হলে নবী যখন বলেছে যে আদম ছুরাতি ছাড়া কেউ জান্নাতি না, তাহলে আদম হতে হলে তোমাকে আদম মন্ত্র নিতে হবে, তবেই তুমি সেই জান্নাতের মেহমান হতে পারবে। জান্নাত কামাই করা লাগবে তোমার নিজের ক্ষমতা বলে। তোমাকে কেউ জান্নাত দিয়ে দিবে না, তোমার জান্নাত তোমাকে তৈরি করতে হবে। 1,00,000 মতান্তর, 2,80,000 নবুয়তি আত্মা তোমার ভিতরে আছে, ওরা তোমার আগেই ওই জায়গার ভিতরে আছে। যে তুমি যদি তাকে রক্ষা করতে পারো তুমিও রক্ষা হবে, ওই নবুয়তি আত্মাগুলো রক্ষা পাবে। তাহলেই তোমার নবী সন্তুষ্ট হবে। তুমি সেই আত্মাগুলো কি কখনো দেখেছো যে সেই আত্মারা কারা? এই আত্মার যে ভিতরে বাস করে এরা কারা? তা কি কখনো দেখেছো?
অযোগ্যতা তোমার হয় নাই, তার কারণ ওই দিন তোমার নাই। ওই দিন একমাত্র আদম নূরের ভিতরে আছে। আর সেই দিন দেওয়া যারা দেখে তারা ওই নূর গুলো দেখে। কারা নবী রাসূল ওগুলো দেখে? শুধু নবী নবী করবে আর সারা জীবন নামাজ পড়ে যাবে, কখনো তোমার জীবন তুমি দেখতেও পাবে না, তোমার আল্লাহকে তুমি বুঝতেও পারবে না। আর তোমার আল্লাহকে বুঝতে হলে তোমাকে আগে ওই স্বীয় ধর্ম তোমাকে নিতে হবে, তোমাকে নিজের করে দিবে ওগুলো সবকিছু। তুমি কথা বলো ওটা তোমার না, তুমি বাবা মার মাধ্যমে পাইছো, ওটা তোমার বাবা মারও না, জিজ্ঞাসা করে দেখো আর একজনের। এইভাবে আস্তে আস্তে শেষ মুহূর্ত এই আদমের কাছে যাই ঠেকবে। আদমকে সব সময় দোয়া মাহফিলে আদমের নাম লেও, অথচ আদমের ধর্ম যে পালন করা লাগবে এটা কারো ভিতরেই নাই। ও যে বাস্তব জিনিস ওটা অবাস্তব করে রেখেছে। আল্লাহর যে আকার সুরত কি তা জানোও না, এই জন্য আল্লাহ আল্লাহ করেই যাবে। আল্লাহ যে এখানে দেখার ব্যবস্থা আছে, এখানে না দেখলে ওখানে আল্লাহ চেনা যাবে না। আল্লাহ আল্লাহ করেই যাবে, খালি আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ যে তোমার কাছে আছে তুমি তো কখনোই দেখো নাই, তো তোমার কাছে সেই আল্লাহ থাকে, সে আল্লাহ দেখছলে সেই আল্লাহর কাছ থেকে তোমাকে অনুমতি নিতে হবে। আমি সেই আল্লাহকে যে দেখো, কিভাবে দেখো আমাকে ব্যবস্থা করে দাও, তাহলে হে তোমাকে ব্যবস্থা করে দিবে। আর সেই দৃষ্টিতে যখন তুমি দেখতে পাবে তখন তোমার স্বীয় আল্লাহকেও দেখতে পাবে, তোমাকেও তুমি দেখতে পারবে। আর দেখে দেখে তুমি পথও চলতে পারবে। তখন এই নবী রাসূল কারা এদেরকেও তোমরা চিনতে পারবে। এখন চিনতে পারবে না, ওই শুধু অন্ধকারের নবী আর অন্ধকারের আল্লাহ। যা ভাবো নাই, দেখো নাই যে আল্লাহর যে আকার সুরত আছে কোনোদিন জানো নাই, যে আল্লাহর যে আকার সুরত আছে কোনোদিন জানো নাই, যে আল্লাহ যে নিজেই করতেছে আমি স্বীয় নূর আদমকে দিলাম, আবার স্বীয় প্রতিনিধি হিসাবেই এই দুনিয়ায় পাঠাইলাম। আর এই প্রতিনিধি হিসাবে আসলে কে আসলো? সেই আল্লাহ আসলো আদম সুরত নিয়ে। তাহলে আল্লাহ চিনতে হলে সেই আদম সুরতকে চিনতে হবে। তো তুমি আদমও নেই, আদমকে সুরত কি রকম তাও তো জানো না, তাহলে কিভাবে তুমি সেই জান্নাতের আশা করো? দেব দেবতার পুজো করো, দেব দেবতার পুজো যে এত কাল বরা করো, সামনেও তো ফেরো না, পিছনে ফেরো, বই পারিয়া গর্থা বাড়াও। একবার কি তোমার ওই মাথাটা হাইটে দিছে তোমার সেই দেবতা, যাহারে তোর সন্তুষ্ট হইলাম আজকে তোর সেবা দেখে? কখনোই তো দেয় না। তোমার ওটা মন গড়ানো, ওটা তোমার মন গড়ানো ধর্ম তুমি পালন করো। তোমার মা বাবা আত্মীয় স্বজন করে গেছে, আমু হেঁটেই করতেছি, তো হেঁটেই যে করো, তুমি কি তোমার সামনে এনে দেখছো যে আমি কার পুজো করি, কে আমার পুজো নিবে? আমি যে পূজা করি সেই লোকটার তো চিহ্নি থাকতে হবে, যে আমি এই ধর্ম পালন করলে এই লোকটার হাতে আমার দেখা হবে। তোমার কি আছে? তুমি যে রবের আশা করো, তোমার কি রব? কে কে তোমার রব? আল্লাহ আল্লাহ করেই যাবে। আল্লাহ আল্লাহ বলতে তখনও কোনো কিছু দেখা যায় না, ওরে শুধু নূরের খেলা হয়। আল্লাহ হনে পাইবে তুমি কোনে? এই যে আল্লাহ দোয়াই দাও, যা করে আল্লাহই করে। আল্লাহ তো একটাও করে না, ব্যাপার তো তুমি করো। তাই আল্লাহ করাই তাই করি, কখনোই সম্ভব না। ওটা তুমি করো, আল্লাহ তোমার হাতে থাকে এটা ঠিক আছে, সে জীবন ব্যবস্থা তোমাকে তাজা করে রাখছে, কিন্তু করে তো একটাও আল্লাহ করে না, ব্যাপার কি তুমি করো, অথচ দোষ আল্লাহ দিয়ে দাও। ওটা আল্লাহ করছে, ওটা আল্লাহর ইচ্ছেই হয়ে গেছে। ওটা সম্পূর্ণ ভুল দেবো যে আল্লাহর দোষ দিতেছে, ওটা তার না, তার লেগেও তোমাকে জাহান্নামী খেতে হবে। দোষ করলে তুমি দোষ দিলে আল্লাহ। আল্লাহ কি চেনো না? আল্লাহ আল্লাহ করেই যাও। তা আল্লাহ চেনার ব্যবস্থা এখনো আছে, জীবন ব্যবস্থা এখনো আছে, দুনিয়ার বাড়ি আছে, কোথায় যে গ্রামে আছে, মুর্শিদ আমিরের সন্তানের কাছে আছে। তোমাকে মানুষ হইতে হলে ওই জায়গায় আসতে হবে। তুমি যতই পাই তারা করো, যত বড় তুমি কুচুক কেন না হও, যতক্ষণ কোরআনের হেদায়েত আদম নূরের কাছ থেকে না এসে লিবে, আদম নূরের সন্তানের কাছে না এসে লিবে, এতক্ষণ তুমি কোরআনের কে হই না, আল্লাহর অস্তিত্বেরও তুমি কে হই না। ইহাই সত্য, মানলেও ইহাই সত্য, না মানলেও ইহাই সত্য। তার কারণ ওই আল্লাহ ওই আদমের ভিতরে থাকে, আর কোনো জায়গায় থাকে না। তুমি আসমানে খুঁজলেও পাবে না, জমিনে খুঁজলেও পাবে না, সারা পৃথিবীর কোনো জায়গায় পাবে না, তোমার কাছে সে থাকে, তুমি তো তাকে দেখো না। আদম ভান্ডার ভিতরে থাকে,
তার হাতে মিলন ঘটাইতে হয়, আদম নূর ঘটাইছে, ঘটানোর ব্যবস্থা আমাদেরকে করে দিয়ে গেছে। আমরা সেই ব্যবস্থার উপরে চলি, যে সে নূর ধরতে হলে কি কি ব্যবস্থা আছে তাই আমরা দেখে দেখে ধরি। আমাদেরকেও নিয়ে যায় জাহান্নাম বিলে, আমরা যাই না, কখনো না। আমাদের অন্যায় পালি গেলি পারে ছাপা দিয়ে ধরে, খোঁজাও না, ওটা করা যাবে না, ওটা করলে তো তুমি জাহান্নামী হয়ে যাবে, কখনোই না। ওখান থেকে আমার সাথে সাথে যখন আমার রব আমার জায়গা ওঠে, তখন তো আমি নিজেই বুঝি যে আমার এগুলো করলে কি হবে। ওখানে দেখো, একবার অজু করবে গেলে 3 বার ভুল করো, এই ভুলগুলা করায় কারা? ওই নূরগুলা কারা? তাগর কি একবার আটকাবার পারছে? আটকাবার পারো না, দেখে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, যার যার মতো ধর্ম নিয়ে বসে আসাও। ওখানে কি তাই কথা ছিল? তুমি তোমাকে বাঁচাবে সেই কথা ছিল। তোমার বাঁচানোর ব্যবস্থা মুর্শিদ আমির করিয়ে দিল, যে তুমি এভাবে বাঁচো। তুমি সে বাঁচা বাদ দিয়ে তুমি আর একজনের বাঁচানোর ব্যবস্থা করতে চাও, তুমি তাই কি পারবে? ও তোমার মন গড়ানো, ওটা মুর্শিদ আমির পাইছে, আর কারো যোগ্যতা নাই। ওটা আল্লাহর কাছে হুকুম হে নিয়ে আইছিল, তাই হে পারছিল। তুমি পাইবে কোন এগুলো? তোমার দিল কেটা? তুমি একটা নূরের খবর জানো না? তুমি নবী নবী করে পাগল। নবীর সুরত আকার আছে, এই দেহ ভাণ্ডর ভিতরে কোন কোন জায়গা থাকে, কি কি করা লাগে, নবী সন্তুষ্ট হয়, সেটা চেনো না, নবী নবী করে যেতে চাও। এই পুরো অস্তিত্বটাই তো নবীর, এই পুরো অস্তিত্বটাই নবী আদম নূর দ্বারা আমাকে 4-5টা জিনিস খরচ করে দিল, সেটাও তো নবীরই ছিল। তাহলে এই ফরজ যদি আমি ফরজিত্ব করতে পারি, তাহলে সেই যে আমি ফারজুল্লাহর হাতে দেখা করতে পারবো। আমি ফরজ যদি গাইড করে ছুঁয়ে দেই, আমার সিও দিন দিল, এটা ফরজ করে দিল, যে দিনের ভিতরে তুমি দেখে দেখে চলো। আর ওই রবেক বলো যে হে আমার মালিক, আমি তোমার দিন দ্বারা দেখতে, সেই দিনের ভিতরে যেন কোনো খারাপ না ঢোকে, আমাকে যেন কখনোই খারাপের ভিতরে না নিও। এভাবে দেখো, তুমি রব দ্বারা কথা বলতে চাও, হে আমার মালিক, আমি যে রব দ্বারা কথা বলি, এই কথা জানি আমি মিথ্যা না বলি, আমি জানি রব ছাড়া না হই। এভাবে চলো। হে আমার মালিক, আমি তোমার সুরত দিয়ে, সেই সুরতের ভিতরে যেন আমি কোনো খারাপই না ঢুকে, তুমি আমাকে সেদিকে রক্ষা করো। এভাবে চলো, এই সুরত তবে গা বাঁচবে। আর এই সুরত যদি বাঁচে, তবে তোমার নবী সন্তুষ্ট হবে। আদম নূর তো তোমার জীবন, যাকে আত্মা বলো, রুহু বলো, পাখি বলো, জান বলো, হাট বলো, ওটাই সেই আদম নূর। উনি সেই মালিক, ওই জায়গা কর। আর কারো যোগ্যতা নাই যে আমি সেই আদম নূর হাসিল করছি, আর সেই জীবন আমি সেই জীবন, এটা কারো আর যোগ্যতা নেই। আদম নূর বলছে, জয় জীবনটাই হলাম আমি সেই আল্লাহ নূর। আল্লাহ নূর যদি হে হয়, তাহলে কে আল্লাহ থেকে আর দোসরা কিছু ছিল? যে আল্লাহ নূর দাবি করলো, তা আল্লাহ নূর বলতে তো আল্লাহ, তাহলে আল্লাহ যদি হয়, তাহলে তো আদমই সুরত। তাহলে তোমরা যা আল্লাহকে আছে না আল্লাহকে খোঁজো, তাহলে কি তোমরা হে আল্লাহকে পাইবে? সেই জান্নাত পাইবে? জান্নাতেরও আকার আছে, সুরত আছে। হে সুরত আকার কি রকম দেখো নাই, সেই জান্নাত কখনো খুঁজেও পাবে না। আগে সেই দেখার ব্যবস্থা করো যে জান্নাতের আকার আছে, আল্লাহর আকার আছে, আমি একজন কোন বান্ডে থাকি, আমার বান্ডে আবার রব থাকে, তার হাতে কেবে করে মিলন ঘটাইতে হয়, সেই ব্যবস্থা নিয়ে আগে সেগুলো দেখো। তাহলেই সম্ভব যে আমি আবার আর একটা জীবনে দাঁড়াইতে পারি। এ জীবন তো মিথ্যা জীবন, হাওয়ায় জীবন পাইছি, বাবা মার ইচ্ছায় পাইছি, আবার এ জীবন একদিন ধ্বংসই হবে। তাহলে কি হলো? সেই বাস্তব অবাস্তব রয়ে গেল, আমি কখনোই বাস্তবে আনতে পারলাম না। তাহলে বাস্তবে আনতে হলে আমি যে জীবনে আছি, সে জীবনকে আমাকে ধরতে হবে। তাহলে কিভাবে ধরতে হবে? তার আগে জীবন ব্যবস্থা আমাকে নিতে হবে। আর নিতে হলে সেই আদম নূরের সন্তানের কাছেই তোমার আশা লাগবে।
আচ্ছা, ওখানে তোমাকে তওবা নাসুয়া পাঠ করবি, তারপরে তোমাকে ধর্ম করবি, তারপরে তোমার সিও রব দিবে, দিন দিবে, সুরত দিবে, সালাদ দিবে, সিও কেবলা তোমাকে রচনা করে দেবে যা আল্লাহর রশি। ওই যেই কেবলা ছাড়িয়ে দিলে তাই মনে করলে যে আমি আল্লাহর রশি ছাড়িয়ে দিছি, এখন শয়তানের রশি ধরছি, এছাড়া কিছু না। যেই এই অন্তরটা তুমি ছাড়িয়ে দিছাও, তাহলে বুঝলে যে আমি শয়তানের রশি ধরে ফেলেছি, এছাড়া কিছু না। যখন শয়তানের রশি ধরবে তখন তুমি ধ্বংসই হয়ে যাবে। আর যেই যে আদম নূরের রশি ধরে চলে, সিও কেবলা যখন সে ধরে চলে, তখন সে আল্লাহর রশি ধরে চলে, তখন সে আল্লাহর দিদার তার দেখতে আর কখনো বাকি থাকে না। সে সব সময় সিও রব নিয়ে চলে, সে রবের হাতে সব সময় সে মিলন পায়। আছে রব চেনে না, দিন চেনে না, সুরত চেনে না, আন্দাজি নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, জাকাত করতেছে, ও মরলে ওই মাটি পর্যন্তই শোধ হয়ে যাবে। আর কখনোই মানুষ সুরতে আর আসতেও পারবে না, কোনো গরু ছাগলের ভিতরেও যেতে পারবে। মানুষ হইতে হলে অবশ্যই তোমাকে এই আমিরের সন্তানের কাছে এসে হেদায়েত নিতে হবে। এখান থেকে হেদায়েত নিয়ে তোমাকে জীবন ব্যবস্থা করে দিবে। এই হেদায়েতের মাধ্যম দ্বারা তুমি তোমার জীবন রচনা করে তুমি তোমাকে দেখবে, আর তুমি তোমার রবের সাথে মিলন ঘটাবে। এটাই রাস্তা। আর পৃথিবীতে যত ধর্মকারী থাকুক না কেন, এসব মুখস্থই থেকে যাবে। ও নিজেই জানে না ও নিজে কি। তোমাকে ধর্ম দিয়ে জান্নাতি, তুমিও জান্নাতের আশায় থাকো, আর ও ধর্ম দিয়ে দিয়ে ওর ধনী হোক। এইভাবেই ওই দুনিয়া পর্যন্তই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আখিরাতে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যা হোক, আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।